আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা বাইনারি সার্চের কাজগুলো করার চেষ্টা করবো, বাইনারি সার্চ কীভাবে প্রবলেম সলভ করে সেটা একটু দেখার চেষ্টা করবো। আজকে হচ্ছে 5 না বাইনারি সার্চ অ্যালগরিদম আর টুকটাক এটার সঙ্গে একটু কথা বলবো। অ্যাকচুয়ালি বাইনারি সার্চ অ্যালগরিদম আমরা যা দেখছিলাম দ্যাট মিনস হচ্ছে কি যে একই কাহিনী, যে ফার্স্ট আর লাস্টকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে কি যে লো আর হাইকে যোগ করে 2 দিয়ে ভাগ, লেফট আর রাইটকে যোগ করে 2 দিয়ে ভাগ, যাই বলেন না কেন। তো এটা দিয়ে হচ্ছে কি মিড পয়েন্টটা বের করি, আর যে মিড পয়েন্টটা বের করলাম সেই মিড পয়েন্টটাকে যেটা বের করলাম মিড মানে হচ্ছে কি লেফট প্লাস রাইট বাই 2, যেটা বের করলাম সেটা ফ্লোর দিলাম, এবং যেটা বের করলাম সেখান থেকে হচ্ছে কি যদি মিডের সমান হয়, যে ডাটাটা সার্চ করতে যাচ্ছি বাইনারি সার্চ অ্যালগরিদমে যে ডেটাটা আমি সার্চ করতে যাচ্ছি সেই ডেটাটা যদি মিডের সমান হয় তাহলে কি করতাম, ব্রেক না, যেটা রিটার্ন করবো ওইটা নিজেই হচ্ছে কি মিডটা, মানে মিডের যে ইয়াটা ভ্যালু ওইটাই, অর্থাৎ যদি সেম হয়ে যায় তাহলে তো আর আমার রিটার্ন করার কিছু নেই, মিডটা রিটার্ন করেন বা আপনার ইয়াটা রিটার্ন করেন একই কথা, ডেটাটা রিটার্ন করেন একই কথা গেল। যদি কোনো কারণে ডাটাটা বড় হয়ে যায় তাহলে হচ্ছে কি মিড প্লাস 1, আর যদি কম হয়ে যায় তাহলে হচ্ছে কি মিড মাইনাস 1। আচ্ছা, আমরা হচ্ছে কি ফার্স্ট শুরু করতে দেখার চেষ্টা করবো। আচ্ছা, শুরু করে দেখার আগে জাস্ট বলি বাইনারি সার্চ অ্যালগরিদমে 2 ধরনের মেথড আছে, একটা হচ্ছে সলিউশন করা, একটাকে বলা হয় আইটারেশন মেথড, আরেকটাকে বলা হয় রিকারশন মেথড বা রিকারসিভ মেথড। আচ্ছা, আইটারেশন মেথডটা হচ্ছে আমরা কতদিন দেখছি আর কি, সেটা হচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সলভ না হতো ততক্ষণ পর্যন্ত লোয়ার হাইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ওই কাজ করতে হবে। অলরেডি আমরা দেখছিলাম কতদিন, যে যতক্ষণ পর্যন্ত সলভ না হচ্ছে, আমরা 3টে এক্সাম্পল দেখেছিলাম যে প্রত্যেকবার যখন সলভ না হচ্ছে আবার 2টাকে ভাগ করে ওই এই কাহিনী করে বারবার, যে লেফটেরটা মিড প্লাস 1 হবে মিড মাইনাস 1 করে 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 নাকি ওইটা আরেকবার রিপিট করবো? না স্যার। আচ্ছা, না মানে অনেকে যদি দেখি যে তাকে আছে এরকম করে তখন ভয় পেয়ে যায়, আদৌ কিছু জানি না। আচ্ছা, তো জাস্ট মিড হচ্ছে কি লো প্লাস, আমি লো প্লাস হাই লিখছি, লেফট প্লাস রাইট লেখার কোনো সমস্যা নাই, একই কথা, অর্থাৎ প্রথমটার শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো এই ওয়েতে কাজ করতেছি। আর অথবা মানে ছোটটা বড়টা, তো বলছিলাম যে লেফট সাইডেরটা কখনোই রাইট সাইডের চেয়ে বড় হতে পারে, লেফটেরটা সবসময় রাইটের চেয়ে ছোট হবে, এটি হচ্ছে নিয়ম। ছোট অথবা সমান, যদি বড় হয়ে যায় তখন বুঝতে হবে যে আমার এটার সামনে সলভ হবে না, বা এইটার আর কোনো সলিউশন নাই, বা এই ডেটাটা এখানে নাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমি ডেটাটা পাচ্ছি না। তাহলে ফার্স্ট আমি কাজ করবো, যদি সমান হয় রিটার্ন করবো মিডটা, যদি তাকিয়া হয় মিড প্লাস 1, এস হলে মিড মাইনাস 1। এটা হচ্ছে কি আমাদের মূলত বাইনারি সার্চের কাহিনী। আচ্ছা, এই যে বারবার এক কাজ করতেছে এই হচ্ছে কি আমরা আইটারেশন মেথড, মানে একটা কাজই বারবার হচ্ছে, বারবার একই কাজ করছে না, একটা কাজই বারবার হচ্ছে, ওইটাকে বলা হয় আইটারেটিভ মেথড বা আইটারেশন মেথড। আরেকটা হচ্ছে এটাকে বলা হয় রিকারসিভ মেথড। রিকারসিভ মেথড হচ্ছে কি যে ধরেন যদি লো এর যে হাই হয়, মানে আচ্ছা রিকারসিভ মেথডটাকে আগে একটু বলতে গেলে, recursive algorithm is a method for solving problems by breaking them down into smaller versions of the same problem and then combining the results. অর্থাৎ সবগুলাকে ছোট ছোট করে ভাগ করতেছি, ডিভাইড করতেছি, দেন লাস্টে কম্পাইল করতেছি, একত্র করে দিচ্ছি। সো রিকারসিভ অ্যালগরিদম জিনিসটাই হচ্ছে এটা, যে কাজই করবো না কেন সেই কাজটা ফার্স্টে ছোট ছোট কিছু প্রবলেমে ভাগ করে মানে সাব প্রবলেমে ভাগ করি, সাব প্রবলেমগুলোকে একত্র করে মেন প্রবলেম করে, আমাদের যে মার্কস শর্টের মতো দেখ সামনে আমাদের ইয়ে আছে, কাইন্ড হচ্ছে কি জিনিস। রিকারশন আর আইটারেশনের মধ্যে পার্থক্যটা কি? A program is called recursive when an entity calls itself, আর a program is called iterative when there is a loop. আচ্ছা, সহজে বোঝার জন্য যে যদি কোনো লুপ থাকে বা রিপিটিশন থাকে, এক কাজ বারবার করা লাগে, সো সেটা হচ্ছে কি আইটারেটিভ মেথড। আর এখানে রিকারসিভ হচ্ছে কি আপনার কোডটা অনেক বড় হয়, বাট
লুপ কম থাকে, অর্থাৎ লুপ থাকেই না, বাট এই নিজে বারবার কল করতেছে, লাইক ফ্যাক্টোরিয়াল হতো। আমরা যখন আমাদের ফ্যাক্টোরিয়াল আছে সামনে, তো ধরেন যে ফ্যাক্টোরিয়াল বের করবো, ফাইন্ড ফ্যাক্টোরিয়াল টু গিভ নাম্বার, যে রিকার্সিভ মেথডে যদি যাই, মেথড টু ফাইন্ড ফ্যাক্টোরিয়াল অফ গিভেন নাম্বার ইন্ট ফ্যাক্টোরিয়াল, যাই হোক একটা ফাংশন নিচ্ছি, যদি n ইজ ইকুয়াল টু 0 হয় রিটার্ন 1, অর্থাৎ আমরা জানি যদি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, ওটার রিকার্সন হবে। আর যদি তা না হয় রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকার্সন, n ইনটু ওই ফাংশনটা নিজে করতেছে। দ্যাট মিন্স কি, আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল অফ 4, ফ্যাক্টোরিয়াল অফ 4 মানে হচ্ছে কি 4 ইনটু 4 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে কি 4 ইনটু, তারপরে হচ্ছে কি 3 ইনটু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওই যে দেওয়া 0 আসলে তো যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আমি বলে দিচ্ছি যে ইয়া করতে সাইজ পর্যন্ত, হ্যাঁ সমস্যা নেই। 1 ইনটু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 4 3 2 1 0 ফ্যাক্টোরিয়াল, তো যা হয় আমি 24 এটা তো 24। পয়েন্টটা হচ্ছে কি একই কাজ নিজেই কল করতেছে, ইট কলস ইটসেলফ, নিজেকে কল করতেছে, এটাকে বলতেছি রিকার্সিভ ফাংশন, রিকার্সিভ মেথড। ঠিক একইভাবে আইটারেশন হচ্ছে কি, ডান নিলাম ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ i ইকুয়াল টু 2 থেকে শুরু করে i লেস দেন ইকুয়াল টু 1 i প্লাস প্লাস যা ছিল তার সাথে প্রত্যেকটাকে ইয়ে থেকে গুণ করতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আইটারেশনের জন্য। সো যতটুকু আছে প্রত্যেকটাকে হচ্ছে গুণ করে, মানে আমি যেটা বারবার এখানে করে আসতেছি, করে মানে যদি হয় হবে, না হলে নাই, আমি ফাংশন তৈরি করে রাখছি, ঢুকবে, যদি পায় তো হবে, না পেলে হবে, চলে যাবে। বাট এটা লুপটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত পুরোটা চলতে থাকবে। তো এখানে 2 থেকে শুরু করছি বিকজ অফ ওই 1 - 1 0, ওইটা আমরা আগে ধরে নিছি যে না এটা দিয়ে হয়ে যাবে, তাহলে বাকি ঢুকতে গুণ করে কোন থেকে ইয়া করবে, কাজ করবে। সো এটা দুইটা হচ্ছে ড্রাইভার মেথড আর কি, মানে ওই মেইন ইয়ার কি আউটপুট যেটা। আচ্ছা এক কাজ করেন তো, রিকার্সন দিয়েও করেন, ইয়া দিয়েও করেন, আইটারেশন দিয়েও করেন, ফ্যাক্টোরিয়াল। তাহলে কোড কখনো মুখে বলে লাভ নেই, কোড একটাকে সেভ করানো হচ্ছে রিকার্সন, একটাকে সেভ করানো হচ্ছে আইটারেশন। যে ফাংশন স্কুল সিটি করা লাগে কথা আপনি যেমন তো বুঝতে দেখার প্রয়োজন নেই, জাস্ট আপনারা নিজেরা করেন। যদি 0 হয় তাহলে হচ্ছে কি রিটার্ন করবে 1, আর তা না হলে আপনি যদি ইফ পোর্শন না দিন তাও হবে। আগে করে নেন, তারপরে আমি হচ্ছে আউটপুট ফাংশন দিচ্ছি। আমি কিন্তু এটা ধরিনি।
কেস একটা দেয়া লাগে। আপনি বারবার বলতেছেন না ভিতরে ফাংশনটা আমার দরকার হলে দিচ্ছি না না তো প্রয়োজন এটা কত এটা বিগ অফ 1 সম্পর্কে হবে বিগ অফ 1 একবার যেটা হচ্ছে বিগ অফ 1 আর ডিআর ফাইল এখানে খালি গুরুত্ব পাইছি না জি স্যার। সাইজ অফ না লাগতে পারে কারণ পুরোটার সাইজ যোগ করতেছে তো সাইজ দিয়ে করেন তাহলে ওই যে সাইজ অফ একটা আছে না সাইজ অফ এন তো সব লেন্থ স্যার ইন্টিজার এর ওটা কি দিছে লেন্থ হ্যাঁ স্যার এই ইন্টিজার এর যে দিছে প্যারামিটারে এন হ্যাঁ ওটা কি লেন্থ স্যার? ভিতরটুকু লেন 0 থেকে n - 1 পর্যন্ত লেন 0 থেকে শুরু করে যেখানে আছে সেখান থেকে শুরু করে n - 1 পর্যন্ত স্যার ফাইন্ড সাম এ আমরা এন পাস করলাম নিচে তো এন লিখে দেন মানে পরে সমস্যা নাই দেখেন n পাস করা লাগতেছে না বিকজ অফ আচ্ছা এই যে সাইজ অফ তুমি কেমনে করে সাইজ অফ এ ডিভাইডেড বাই সাইজ অফ এলিমেন্ট এ ডিভাইডেড বাই সাইজ অফ ইউ স্যার ওভারঅল এ অফ 0 স্যার স্কয়ার ব্র্যাকেট স্যার এ অফ 0 স্যার এ অফ 0 স্যার প্রথম এলিমেন্টটা স্যার ব্র্যাকেটের ভিতরে স্যার এ অফ 0 প্যারেনথেসিসের ভিতরে সাইজ অফ এ পার্টি প্যারেনথেসিস স্যার এটা না স্যার ওইটা ঠিকই ছিল স্যার এ অফ 0 হচ্ছে একটা ব্র্যাকেটের ভিতরে হবে না স্যার ওইটা স্যার আগেটা ঠিকই ছিল স্যার আগেটা ঠিকই সাইজ ইজ এ আর পরেরটা স্যার এ পাশে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হবে পুরোটা ফার্স্ট ব্র্যাকেট ধরে স্যার সাইজ অফ সাইজ অফ পরে স্যার এ Size স্যার of- আপনার কার্সরটা যেখানে ছিল কত স্যার সাইজ অফ মানে ইকুয়েশন ইজ আরেকটা কইছি কি বলা লাগে বুঝি নাই আচ্ছা কিছু না এন হচ্ছে কি আমার সাইজটা তো এন লেস দেন ইকুয়াল টু 0 হলে রিটার্ন 0 কারণ হচ্ছে কি 0 তে ছোট হলে বা 0 সমান হলে অবভিয়াসলি 0 আর রিটার্ন 0 করবে আর তা না হলে হচ্ছে কি ফাইন্ড সামের মধ্যে কি বলছি এ অ্যারে স্যার হ্যাঁ এতে অ্যারে এতে অ্যারে এন হচ্ছে n - 1 প্লাস হচ্ছে মানে অ্যারে একটা একটা করে খালি পেছনে যাবে যে যোগ করবে আর কি n - 1 পর্যন্ত আচ্ছা n - 1 মানে হচ্ছে কি যে লাস্টের এই মধ্যে আমার অ্যারে n যদি মনে করেন ইনফাট আছে 1 2 3 4 5 পাঁচটা আছে পাঁচটা একসাথে নিয়ে নিব বিষয়টা বুঝে যাবে প্রথম যে দুইটা স্যার প্যারামিটার দিয়েছে যে আবার এ অ্যারেটা বুঝতে হবে ওইটা তো থেকে শুরু করতে এটা হবে শুরু করতে হবে হ্যাঁ অ্যারে n মানে আমি বললাম যে ডিক্লেয়ার না করে বললাম যে 1 2 3 4 5 তাহলে একটা কত এখানে 1 2 3 4 5
এটা 5 অলরেডি নিজে ডিক্লেয়ার করেই ফেললো তাই না 5টা তাহলে কি এটা হচ্ছে অ্যারে অফ 0 অ্যারে অফ 1 অ্যারে অফ 2 অ্যারে অফ 3 অ্যারে অফ 4 তার মানে কি এইটা আমার যদি n হয় এটা যদি n হয় n ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এটা কি n - 1 সম্ভব না অ্যারে অফ n - 1 অ্যারে অফ n - 1 অর্থাৎ ফাইন্ড সাম শুরু করতেছি আমি অ্যারের প্রথমটা থেকে শুরু করতেছি এবং লাস্ট পর্যন্ত যেখানে শুরু আমার স্টার্টিং এরপর হচ্ছে কি অ্যারের n - 1 আমার যেখানে আছে ওইখানে যায় লাস্ট পর্যন্ত যায় অর্থাৎ একটা একটা করে প্রত্যেকটা যোগ করবে কাহিনী হচ্ছে শুরু করবে সংখ্যা দিয়ে এবং আমার লাস্টের যে সংখ্যাটা একটা একটা করে সামনে যাবে আর এই এনটা হচ্ছে পুরোটা সাইজ দেখে প্রত্যেকটার সাথে একটা একটা করে যোগ করে করে যাবে করে দেখেন বুঝবেন করছেন ঠিক আছে রিকার্শনটা হচ্ছে না আপনাকে কিন্তু হবে হচ্ছে পেছন দিকে দেখো আপনি কিন্তু থেকে অ্যারে n - 1 থেকে আপনি নেওয়া শুরু করবেন n - 1 প্লাস হচ্ছে তারপরে প্রত্যেকটার ফাংশন হ্যাঁ অবশ্যই হবে মানে যেটা প্রথমে হচ্ছে সেটা হচ্ছে কি যে আমি এই সংখ্যাটা নিচ্ছি এটা হচ্ছে আমার অ্যারে n - 1 এটার সাথে এটাকে যোগ করব করতেছে না প্রত্যেকবার ফাংশনের ভিতরে ঢুকতেছে না কিছু না যতবার আপনি ফাংশনটা কল হচ্ছে শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকবার ভিতরে ঢুকে ঢুকে কাজ করতেছে প্রথমবার দিতে 5 যোগ করব তারপরে বাকি 4 যোগ করব আচ্ছা চারটে যোগ করতে বিকজ অফ দেখেন এই ফাংশন যতক্ষণ শেষ না হবে ফাংশনটা বারবার কল করবে ফাংশনটা বারবার কল করবে যে ফাংশনটা করতেছে এখন এই ফাংশনটা নিজে নিজে যখন সে আপনারা বলেন যে আপনি যখন রিকার্শন ফ্যাক্টরিয়াল করবেন তখন আগে থেকে বারবার ফেক করবেন দেখেন রিকার্শনের সিস্টেমটা হচ্ছে এরকম আপনি যতবার কাজ করতেছেন আপনার এলিমেন্ট যে কটা আছে শেষ না হওয়া পর্যন্ত সবগুলোকে সে বারবার নিজে করতে আপনি রিকার্শনের ইয়েতে বলে আসছিলাম
যে সে নিজেকে বারবার নিজেই কল করতেছে, আমি লুপ লাগতেছে না, লুপ ছাড়াই রিকার্শনকে এই জন্য রিকার্শন বিষয়টা হচ্ছে কি যে আমি যে ফাংশনটা ইউজ করতেছি সেই ফাংশনটাকে জাস্ট খালি ফাংশনটা দিয়ে দিব আর কিচ্ছু না, সে নিজেকে বারবার কল করবে যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না পর্যন্ত আসবে নাকি স্যার আবার স্টার্ট থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, স্টার্ট থেকে শেষ পর্যন্ত যাবে, জিরো থেকে একদম আপনার সাইজ আপ পর্যন্ত যাবে। রিকার্শনের কাহিনীটাই হচ্ছে এরকম যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো একটা একটা করে বারবার যোগ করতেছে, বাট ফাংশনটা বারবার কল হবে। যেহেতু আপনি ফাংশনটা বলেন হ্যাঁ, বারবার একসাথে যোগ হয়, বললাম না রিকার্শন মানে কি? রিকার্শন মানে হচ্ছে যে রিকার্শন কথাটার মানে হচ্ছে যে আমি ফার্স্টে আমার প্রবলেমগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করি, প্রত্যেকটা যোগ করে সলিউশন করি, তারপরে একত্রে নিজেরা আবার যোগ করে ফেলে। অর্থাৎ একই জিনিস একই ফাংশনকে নিচে কি বারবার নিচে কল করা হয়, মেইন ফাংশনের মধ্যে কল করা হয়। যখন আমি মেইন ফাংশনে কাজ করতেছি একই ফাংশন বারবার এখানে কল হচ্ছে, এটা হচ্ছে কি বলতে পারেন লুপের একটা ব্যতিক্রম, যে লুপ যেটা আইটারেশন থেকে আইটারেশন এত পর্যন্ত কল হচ্ছে, সেই লুপটা কল না হয়ে বারবার ফাংশনটাকে কল করে কাজ করছে। আইটারেটিভ ওয়ের বিপরীত হচ্ছে রিকার্সিভ ওয়ে। রিকার্শনের দুটো জিনিস, এক হচ্ছে প্রথম কথা হলো যে রিকার্শনের প্রবলেমগুলোকে সে ছোট ছোট প্রবলেম ভাবে সাব প্রবলেমে ভাগ করে, সাব প্রবলেমগুলো সলভ করে মেইন প্রবলেমে যায়। আরেকটা হচ্ছে এই যে মেইন প্রবলেমে যাচ্ছে যে বারবার নিজেকে নিজেই কল করতেছে, নিজে ডাকতেছে, শেষ হয়েছে না আবার হয়, শেষ হয়েছে না আবার হয়, এভাবে করে করে বারবার এই ফাংশনটা একাই নিজে কল করে, এটা হচ্ছে রিকার্সিভ। আচ্ছা, আর কোনো প্রবলেম করবেন নাকি এতে যাবো বাইনাতে যাবো? বুঝি নাই। আচ্ছা বলো, আমি ধরে বলে বুঝছি আমার লাগে। এটার যে কাহিনী বলছেন এটার সময় হচ্ছে সেম কাহিনী, মানে এটা আপনি সামনে স্যার রিকার্শন সামটা কাজ করতেছে না রিকার্শন যখন কল করছেন কল করার পরে সকালে কি ধরতেছে ধরছে না স্যার শেষের টাকা নিতেছে কলটা হচ্ছে কে
এটা হচ্ছে স্যার একটা ব্রেক দেন স্যার সাবজেক্ট আরেকটু চলে আরেকটু চলে ডিসকাশনটা করছেন রিগারেশন তো করছি কিন্তু ক্যান্ডিডেট একটা ক্লিয়ার ইনটেক্স নাম্বার স্যার তো এটাই করছে তাছাড়া কোনো উপায় নেই ঝামেলা তৈরি করছে না 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 আমার কথা হচ্ছে এদের যে কল করছে এদের মধ্যে দোকান যে ইন্ডেক্স নাম্বার এক করে কমতেছে আর একটা করে ডাটা এই জিনিস থেকে প্রথমে 12 না 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 উল্টো ভাবে আসছে তাই হবে করে উপর এটা এই জায়গাটা এর দুটো সাইড মেশিন মধ্যে এর মানে কাজ আমরা মানে যে আরেক মাইনাস স্যার এটা একটু বন্ধ করে যে এই অ্যারে হচ্ছে কি আমার যার অ্যারেটা সেটাই ওইটা আর হচ্ছে কি 5টা কল করতেছি প্রথমবার অ্যারে A5 যেটা এটা হচ্ছে শুধু n A, 4 4টা কেন আসছে বিকজ অফ হ্যাঁ প্রথমটা হচ্ছে কি A অ্যারে এই মানে হচ্ছে 4 ভালো কথা প্লাস হচ্ছে অ্যারে অফ 4 অ্যারে অফ 4 এলিমেন্ট ওকে For element to 5. হ্যাঁ হ্যাঁ সেটা Yeah, array of 0, array of 1, array of 2, array of 3, array of 4. আচ্ছা array 4 তো আমার লাস্ট এলিমেন্ট যেটা array of 2 অর্থাৎ A4 আমার এখন রয়ে গেছে আর আমি এটা অলরেডি পেয়ে গেছি যোগ পেয়ে গেছি 5 ঠিক যেমন ভাবে আমরা ফ্যাক্টোরিয়াল অফ 4 বা ফ্যাক্টোরিয়াল অফ 5 করছিলাম মানে কি 5 into 5 minus 1 factorial আবার 5 into 4 into 4 minus 1 factorial ঠিক একই কাজ এই কাজটা ঠিক সেম কাজ করছে যে array of 4 যেটা প্লাস হচ্ছে array of 4 মানে হচ্ছে array of 4 মানে হচ্ছে কি 5 array of 4 মানে হচ্ছে 5 আর 5 A4 টা রয়ে গেছে এর পরের বার 4 টা চলে গেছে মানে ওই 4 টা আমরা কি কল করব কেন এইটা যেটা এটা হচ্ছে কি ওই ফাইন্ড সামটা ফাইন্ড সাম a n - 1 আর হচ্ছে কি a n - 1 a হচ্ছে এইটাকে ডাকছি হচ্ছে অ্যারেকে এর এলিমেন্টটাকে বাট এখানে কিন্তু এর এলিমেন্টটা কি এখানে কিন্তু এর এলিমেন্টটা কি এখানে জাস্ট ডাকছি হচ্ছে n - 1 হ্যাঁ বেরোটাকে ডাকছি দ্যাটস ইট মানে এখানে হচ্ছে কি মানে সাইজের ইয়াটা যেটা ভালো করে বুঝে না এই 5টা কেন আসছে বিকজ অফ প্রথমে n আর শুধু n - 1 কে লিখছি সাইজ - 1 কে লিখছি যেটা আবার রিকল হইছে হ্যাঁ রিকল হচ্ছে প্রত্যেকবার সাইজটাকে রিকল করতেছে আর সঙ্গে হচ্ছে কি অ্যারের লাস্ট এলিমেন্টটা লাস্ট এলিমেন্টটা প্রত্যেকবার লাস্ট এলিমেন্টটা যোগ হয়ে আসতেছে
অ্যারে অফ 4, পরেরটা হচ্ছে কি অ্যারে অফ 3, তারপরে অ্যারে অফ 2, অ্যারে অফ 1, অ্যারে অফ 0। কেন? বিকজ অফ এই ফাংশনটা। জানি না বুঝতে পারছেন কিনা। আচ্ছা, ফার্স্ট হচ্ছে 5টা, আমার এই 5টা আসলো, 5 চলে গেল। তারপর হচ্ছে কি এই পুরো জায়গা থেকে, এই ফুল জায়গা থেকে মানে স্যার বাকিটুকু আবার কম হয়েছে, মানে 1 2 3 4, এই ফাংশনটা কম হয়েছে। হ্যাঁ প্লাস হচ্ছে 5 গেল। তারপরের বার 1 2 3 প্লাস হচ্ছে 4, তারপরের বার 1 2 প্লাস হচ্ছে 3, তারপরের বার 1 প্লাস হচ্ছে 2। এইভাবে ফাংশনটা এইভাবে কল করতে হতে যাচ্ছে। 5 4 3 2 প্লাস লাস্টে 1 হয়ে যোগ করে বেসে যোগ হয়ে 15 হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা যা যোগ ঘটা যোগ হতেছে প্রত্যেকবার 5 ছিল, অর্থাৎ আমি 5টাকে বের করে আনলাম যোগের জন্য, 5টাকে বের করে আনছি, এরপরে 4কে বের করে আনছি, 3কে বের করে আনছি, 2কে বের করে আনছি, 1কে বের করে আনছি। 5টা সংখ্যা সব যোগ রিটার্ন পাওয়ার পরে কি আবার স্যার যোগ করা শুরু করছি 1 2 3 প্লাস 4 রিটার্নে আসার পরে কি স্যার যোগ হয়েছে সবটি রিটার্নে জিরোতে স্যার আমার যোগটা ভাঙে গেছে, জিরোতে দিলে রিটার্ন। আচ্ছা, জাস্ট রিটার্নে হচ্ছে কি যোগটাকে ফুল শেষ করতে হবে। যদি কোডটা খেয়াল করেন, স্যার এটা নিয়ে যোগটা হচ্ছে হ্যাঁ। রিটার্নের সাথে সাথে যোগ হয়ে আস্তে আস্তে রিটার্নে যোগটা হচ্ছে, বুঝতে পারলাম। রিটার্ন যোগ আমি তো এডিট করছি, রিটার্নে তো যোগটা নিয়ে হচ্ছে, আপনার হচ্ছে একদম ইয়া করে দেখাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ একই কথা। অ্যারে অ্যারে 1 0 মানে পিছন থেকে ইয়া করার পর রিটার্নে যে ফার্স্টে কাউন্ট করে গেছে সবগুলো গেছে, এটা আমি জাস্ট যোগটা করে অ্যান্সার দেখাইছি। এই একই কথা, মানে আমি আমার ভাবে বলছি। আচ্ছা, সাম অফ অ্যারে যেটা আমি তো স্লাইডের মধ্যে অ্যাড করেছি, বুঝছেন, যদি কাজে লাগে। আচ্ছা, সাম অফ অ্যারে যেটা, এটার মতো একটা কিছু বলেন তো, যেটা আমি বলতে পারবো যে এটার মতো একটা প্রবলেম, তাহলে আপনারা কাজ করতে পারবেন। কথা হচ্ছে রিকার্শনটা তো ফুললি শিখবো। সাম অফ অ্যারের মতোই একটা প্রবলেম। রেজাল্ট করতে পারেন স্যার আমাদের টেস্টের সিটির নাম্বার, মিডিয়ান নাম্বার, তারপরে ফাইনাল নাম্বার যোগ করে স্যার কত হইতেছে স্যার রিভার্স করতে পারে না কোনো কিছু রিকার্শন দিয়া। রিকার্শন অ্যাকচুয়ালি রিভার্স করে প্রয়োজন আছে, সেটা রিকার্সিভলি রিকার্শন আপনি পিছন থেকে আনেন সামনে থেকে আনেন একই কথা। কোনো কিছু একটা মনে করে টেস্টকে রিভার্স করে দেখা হবে। রিভার্স করতে হলে আইটারেশনটাই বেস্ট, কারণ হচ্ছে আপনি লুপ করতেছেন না। রিকার্শনে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইয়া হচ্ছে না, রিভার্স হচ্ছে না, রিভার্সিভলি হচ্ছে, আপনার ব্রুট ফোর্স দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রবলেমটাকে এইভাবে সাজাই মনে করেন। স্যার এভারেজ ওই তো সাম যোগ করে দিয়েছি ভাগ করে দুই না আরে দুই না, যতগুলো ভ্যালু আছে তত নাম্বার দিয়ে ভাগ দিতে হয়ে যাবে। আচ্ছা স্যার আপনার গ্রেডিং করতে দিতে পারে যে কত হ্যাঁ। রেজাল্ট আছে। ধরুন আপনার গ্রেডিং সিস্টেম, সাম করলাম, সাম করার পর স্যার গ্রেডিং আপনার গ্রেডিং সিস্টেমটা আপনি সিটিতে একটা পাইলেন, অ্যাসাইনমেন্টে একটা পাইলেন, তারপর হচ্ছে কি মিড একটা পেলেন, ফাইনাল একটা পেলেন, আর প্রেজেন্টেশন একটা পেলেন। হ্যাঁ, এই 5টা আপনি পেয়েছেন। তো এই 5টা হচ্ছে কি আমরা ডেটা পাচ্ছি, 5টা ডেটা। সামটা স্যার এরকম হবে সব বলা স্যার সামটা তো বের করবেনই, আর কি বের করতে হবে? গ্রেডিং এর কত আছে বিকাশন লাগছে গ্রেডিং এর জন্য ইউজ করে গ্রেডিং সিস্টেম পুরোটা সাম করে মশলা যেহেতু একসাথে
10 এর মধ্যে 100। আচ্ছা এই একটা ফুল একটা সফটওয়্যারই বানাবেন, একটা পুরো কোডই বানাবেন, নিবে একটা করে দিবেন, প্রত্যেকটা যোগ করে লাস্টে রিকার্সিভলি ভ্যালু কত পাবে, 100 এর মধ্যে সে এত পাইছে। প্রশ্নটা বুঝুন, সে প্রত্যেকবার অ্যাস একবার নেবে, নেওয়ার পরে সে রিকার্সিভলি যোগ করে, খালি কিন্তু যোগেরই কাহিনী, খালি কিন্তু যোগেরই কাহিনী যোগ করে দেন হচ্ছে কি একটা অ্যান্সার পাবে 100 এর মধ্যে। পরে ওইটাকে একটা গ্রেডিং সিস্টেম করবো। গ্রেডিং সিস্টেম সেম সেম কাহিনী, কিন্তু ইউজারের কাছ থেকে নিয়ে তারপর হচ্ছে যোগগুলো করবে। আর একটা স্যার স্যার হয়েছে না গ্রেডিং করার জন্য স্যার তোমরা ওই যে এটা একটা প্রবলেম ইয়া থেকে নেই, ওই কোর্স থেকে নেই। জি স্যার। আচ্ছা কোর্স একটা প্রবলেম দেখাবো। মাইনাস স্যার চলে গেল বিটার। আচ্ছা রিকার্শন কি একদিনে শেষ হওয়ার মতো টপিক? সময় ঘুরে নাবি একটু স্টেবল হবে। দাবি আপনি চাইলে একটা চেয়ার নিতে পারেন, একটা আলাদা চেয়ার নিতে পারেন যদি সাউন্ড কম হয়। ইফ ইউ ওয়ান্ট চেয়ার দেখাই দেবো, মাঝখানে দেখাই দেবো, যদি দেখাতে না পারি তাহলে বাদ দেবো। মেসেঞ্জার দিয়ে দিন। সফটওয়্যার দিকে যাচ্ছে, সফটওয়্যার দিকে যাচ্ছে, তো এই ওয়েতে কিন্তু আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা হচ্ছে আচ্ছা বাইনারি সার্চটা শুরু করতেছি আমরা। বাইনারি সার্চের আইটারেশনটা দেখবো, এটা শুরু হবে। ওকে এটা করে হচ্ছে আইটারেশন দিয়ে করি, মানে যেটা শিখছি আমরা ওই
আই মানে a প্লাস b প্লাস i দিন জি স্যার স্যার এতদিন পরে বুঝছেন স্যার স্যার আমরা কিন্তু স্টুডেন্ট অনেক বেশি সোমবারে আদিনারে আর পাশে নেওয়া যায় লাখো মানুষের জমায়েত হবে স্যার যদি বলে দেখে দেখে আচ্ছা আমরা হচ্ছে ইয়াতে করছিলাম কি মিড প্লাস মিড ইকুয়াল টু लेफ्ट का साइड राइट লোক নট सर आगे सर लेफ्ट का राइट में निशान बुलाए सर ইউজ করতে পারি বা ইয়া করি ফাংশন নেই যদি এই আস্তে আস্তে সবাই করেন যদি স্যার আগে কি রিকার্সিভ করাইতেছে না না আইটারেশন করেন আচ্ছা আইটারেশন দিবেন যদি লো লেস দেন ইকুয়াল টু হাই লো লেস দেন ইকুয়াল টু হাই হয় তাহলে হচ্ছে কি আমি বলবো স্যার মিডটা হচ্ছে না স্যার আগে বাই টু না আচ্ছা
মেইনে যে শর্টটা আমি করে নিয়েছি ডট শর্ট দিয়েছে না আচ্ছা শর্ট না করে জাস্ট ইয়া নিয়ে বেরো নেই আমার শর্টটা শর্ট ছিল যদি কোনো এলিমেন্ট না থাকে সেটার তো কোনো ইন্টারফেস হবে আচ্ছা এটা ইয়া করে যদি এরকম না আসে তাহলে বাকি প্রপোজাল রিটার্ন মাইনাস না যদি না আসে মানে কোনটা না আসে রিটার্ন বুঝে না পাইলে
লোন হচ্ছে 0, হাই হচ্ছে n - 1 পুরোটা থেকে এক কম, আর x হচ্ছে ইয়ার ভ্যালু যে যেটাকে সাব করতে হবে। এসি কুকিজ যদি যেহেতু আমার হচ্ছে মানে কত নাম্বারে যে আমরা ভ্যালুটা পাই ওটাই হচ্ছে আমার ইয়েটা ইন্ডেক্স নাম্বার ইজি আপনি বাচ্চাদের জিজ্ঞাসা করে কথা বলুন। স্যার কোডটা একটু গুগল ক্লাসরুমে দিয়ে দিন এটা জি স্যার এটা আলাদা করেন। আমি ধর দিন যে আপনারা রেজিস্ট্রেশন শেষ করেন না ওই ল্যাবের মাত্র যে বাচ্চাটা প্রতিদিন ল্যাবের একটা ইয়ে আমার কাছে না ওটা দিতে পারতেছে না। এখানে যারা আছে সবাই কি রেজিস্ট্রেশন করছি বাকি বাচ্চারা কি যারা করে নাই তারা আসে না, বা যারা আসে না তারাই করে। একজন বলছিল স্যার শনিবার আসবো, আপনার বলছিলাম আচ্ছা স্যার পোর্টালটা আপডেট হবে কবে? পুরোটা দিচ্ছি। না স্যার পোর্টাল আসে নাই স্যার, মাত্র 11 ক্রেডিট আপডেট হয়েছে। আমি বুঝ করে না আন্ডার প্রসেসিং দশ কোড আগেটা হচ্ছে সেট দিয়ে জন্য খোলা হয়েছে তো আবার খোলা হয়েছে ওটা লেবার আমি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট স্যার আন্ডার প্রসেসিং আমরা প্রসেসিং করে তো সঠিক দিই বড় ফাংশনটা কোড একটা বসাই করব। আচ্ছা এই হইছে সবারটা তো 18 ক্রেডিট হয়েছে স্যার। চেক দিয়ে যার পুরো আমরা বলি স্যার টোটাল কি 18 ক্রেডিট এই পারছেন? আমাদের 20 মিনিট ও মানে আরো বেশি হবে স্যার, কোর্সে তো হবে স্যার। কিভাবে 20 বাই 21 ক্রেডিট ল্যাব বেশি বাড়ছে আচ্ছা প্রথম হচ্ছে ডিএসএ কি দিলে এক ডিএসসি দুইটা, সিস্টেম অ্যানালাইসিস দুইটা, চার গেল তারপর হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন চার গেল আট ইলেকট্রিক্যালে দুইটা স্যার। ইলেকট্রিক্যাল ডিভাইস জি স্যার, ইলেকট্রিক্যাল এগুলো হচ্ছে ডিভাইস 12 হ্যাঁ তারপরে 12 না স্যার, এর মধ্যে একটা আছে 1.5 ক্রেডিট। দিয়ে দেবো এই স্যার এই যে ইলেকট্রিক্যাল ল্যাব স্যার 1.5 ক্রেডিট না এখানে। না একই তো ইলেকট্রিক্যালের ডিভাইস এন্ড সার্কিট এটা দিয়া হচ্ছে এক মানে ল্যাব হচ্ছে এক দুই হচ্ছে তিন স্যার বলছিল স্যার ক্লাস তো more restriction খুব মজার একটা প্রবলেম you can have আশা
আসামি চেষ্টা করবো তিনটা প্রবলেম করাবো ইয়া করছিলাম আমরা দেখো স্টুডেন্ট ক্যান হ্যাভ সাম স্পেশালাইজেশন কোডার অর ম্যাথমেটিশিয়ান she or he can have no specialization but can't have both at the same time পয়েন্টটা হচ্ছে প্রথম কথা আমি একটা আইসিপিসি টিম তৈরি করব আমার আইসিপিসি টিমের মধ্যে তিনজন থাকে ভালো কথা তো আমার একটা আইসিপিসি টিমের মধ্যে তিনজন লোক থাকতেছে এক 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 তিনজনের মধ্যে এরকম ভাবে হচ্ছে একজন হচ্ছে কোডার একজন হচ্ছে ম্যাথমেটিশিয়ান আর এরকম হতে পারে যে কোডার ম্যাথমেটিশিয়ান কোনটাই পারে না তো সে হচ্ছে থাকতে পারে তো এই জন্য বলতেছে যে পারফেক্ট টিম however has more restrictions a student can have some specialization কোডার যে কোনো একটা হতে পারে কোডার হতে পারে ম্যাথমেটিশিয়ান হতে পারে he or she can have no specialization কোনটাই নাও থাকতে পারে but can't have both মানে একসাথে দুইটাই পারে এরকম থাকা যাবে না এই জায়গা হচ্ছে টুইস্টটা ওকে সো দ্য টিম ইজ কনসিডার্ড একসাথে দুটাই মানে একজন কোডার প্লাস ম্যাথমেটিশিয়ান দুটি হতে পারে না এমন হতে পারে যে সে হয় কোডার মানে ম্যাথমেটিশিয়ান নালে কিচ্ছু না বাট একই সাথে সে কোডার প্লাস ম্যাথমেটিশিয়ান এটা হতে পারে না এটা হচ্ছে আমাদের ওই ইনপুটে দেওয়া আছে আমাদের টেস্ট কেসে দেওয়া আছে so the team is considered perfect if it includes at least one coder at least one mathematician and it consists of exactly 3 members অর্থাৎ একজন কোডার থাকবে একজন ম্যাথমেটিশিয়ান থাকবে আর সব মিলে তিনজন থাকবে স্যার দুইজন কোডার অথবা দুইজন ম্যাথমেটিশিয়ান থাকতে হবে অন্তত একজন ম্যাথমেটিশিয়ান একজন কোডার একজন ম্যাথমেটিশিয়ান অন্তত একজন থাকতে হবে তাহলে হচ্ছে এটা পারফেক্ট টিম হবে টিম একটা পারফেক্ট টিম আরেকটা আচ্ছা you are a coach at Brilliant University and you know that C is the University of Coders আচ্ছা C সংখ্যক হচ্ছে কোডার্স M সংখ্যক হচ্ছে ম্যাথমেটিশিয়ান আর X হচ্ছে স্পেশালাইজেশন মানে তার সে অনেক ভালো জানে তো what is the maximum number of full perfect teams you can distribute them into একদম বাইনারি সার্চের মধ্যেই পড়ছে কাহিনী করে আল্লাহ so note that some students can be left without a team and each student can be a part of no more than one team এটা একটু দেখেন note that some students can be left without a team হতে পারে তার কোনো টিম পায় নাই and each student can be a part of no more than one team একটা স্টুডেন্ট একসাথে পারবে না you are also asked to have to answer q independent queries এটা বিষয় না so স্যার আপনি একটা কাজ করলে কেমন হয় স্যার বায়োলজি সায়েন্স রিলেটেড আমাদের মানে স্যার স্যার 5-6টা আমাদের একটু দিয়ে দিলে আমরা দেখা যাচ্ছে মানে বাসা থেকে করলাম আমাদের যে কোনো একটা করতে দিলেন এটা এরকম হলে আমাদের জন্য ভালো লাগে আমি যেহেতু আমি শুনেন আমি যে কথা দিয়ে কথা রাখি আমি আগে বলছিলাম যে আমি করাবো আমি ওগুলো আজকে নিয়ে আসছি শেষ করতে পারি সেটা আলাদা কথা কিন্তু আমার কথা হচ্ছে কি যে আমি যে কটা জিনিস দেখাতে চাচ্ছি সকল জিনিস আমি দেখাবো তারপর থেকে 500 বছরটা দিয়ে দেবো আপনারা করে দিন সমস্যা নেই তো ফার্স্ট লাইন কন্টেইনস এ সিঙ্গেল ইন্টিজার কিউ তারপর হচ্ছে কি 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে লং ইন্টারভ্যাল 10 টু দি পাওয়ার 4 বা 5 হইলে এটা আমাদের তো ইন্টিজার নেওয়া যায় স্যার দিতে পারেন 5 এর উপরে গেলে লং নেওয়া হবে এখানে স্যার লং লাগবে xy মান because of হ্যাঁ এরপরে আছে দেখেন each of the next q lines contains 3 integers c m আর x 0 এর চেয়ে বড় আর 2 এর পরে 8 এর চেয়ে ছোট ওকে the number of coders mathematicians and students without any specialization in the university respectively okay note that no student is both coder and mathematician at the same time এটা হচ্ছে মেইন কথা কিছু না ওকে 6টা 111 একটা ম্যাথমেটিশিয়ান একটা কোডার আর একটা কিছুই না তাহলে একটা টিমই হবে একটা টিম 360 মানে হচ্ছে কি তাহলে 360 অর্থাৎ হইতে পারে একজন কোডার দুইটা ম্যাথমেটিশিয়ান আর একজন নাই হইতে পারে দুইজন কোডার একজন ম্যাথমেটিশিয়ান তিনটা টিম সম্ভব তিনটা একজন গ্রেড স্যার কোডার দুইজন ম্যাথমেটিশিয়ান 1 2 1 2 1 তিনটা আছে 1 2 1 2 1 2 আরেকটা করতে পারে 1 2 ওই তো ওই তিনটার বেশি হওয়া পসিবল না ওটা তিনটাই 360 তিনটাই আচ্ছা 000 একজনও নাই তার মানে একটা টিমও হবে না 011 তার মানে একটা কোডারও নাই একটাও হবে না কিন্তু বলছে সি এম আর এক্স তাহলে এরপর একটা হচ্ছে 10 1 10
দেখেন 10-10 দিলে তাতে সমস্যা নেই, বাট এক ম্যাথমেটিশিয়ান দিয়ে একজনই আছে, তাহলে team একটাই ওটা হবে। একটা টিমই হবে, একটা টিমই হবে। 4-4-1 ওই একই হবে। না তিনটা হবে, কারণ দেখেন এই এক থাকুক না থাকুক এখানে 4টা করে আছে, কমপক্ষে 2টা বা 3টার উপরে হবে। প্রবলেম তো বুঝছি স্যার, কিন্তু করতে পারবো না। জি স্যার, প্রবলেম তো অনেকগুলাই বুঝি কিন্তু স্যার ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা এই হচ্ছে কাহিনী। এখন এটা করে স্যার বুঝিয়ে দিতে টাইম শেষ। স্যার নেক্সট ক্লাস ইজি, এটা একদম ইজি, বিশ্বাস করেন, জাস্ট বাইনারিটা বুঝলেই। তবে আচ্ছা, তবে রিকার্সিভ করতে পারলে ভালো, রিকার্সিভ যদি করতে পারে যে বাইনারি সার্চের কাজ স্যার আমি তো স্যার বাইনারি সার্চ তো কোনো কাজই দেখতেছি না। না এটা বাইনারি সার্চের মধ্যে। আচ্ছা বাইনারি সার্চের প্রবলেমটা যদি দেখেন, মাথায় আমি সলিউশন করছি এটা 1200 প্রবলেম 800 করতে গেলে কাম বেড়ে যায়। না 800 থেকে 1000 তো করছি নি আপনারা টুকটাক, এই জন্য হচ্ছে কি আমি শুরু করেন, দু একটা করতে করতে ইয়ে হয়ে যাবে। আচ্ছা আর বলি, এইটা করতে যে আমাদের হচ্ছে 3-4টা জিনিস লাগবে, মানে ইয়া লাগবে, বাইনারি সার্চের একটুখানি আইডিয়া লাগবে, মানে বাইনারি সার্চ ডিরেক্ট ইউজ করতে হবে না, বাইনারি সার্চের একটু আইডিয়া লাগবে, একটু রিকার্সিভ আইডিয়া লাগবে, একটু এরর লাগবে, দ্যাটস ইট। আর স্যার এরর করে দিব নাকি স্যার নেক্সট নেক্সট দিয়ে দিব? কি স্যার? করে দিতে লাভ নাই। না করে দিন না স্যার, করে দেন স্যার। চেষ্টা করি স্যার। আমার চেষ্টা করি স্যার 1 সি নাকি স্যার কত নাম্বার স্যার 1200 1221 এর সি। 122 আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ইয়া করেন, আমার সলভ আছে। সলভ দিয়ে না স্যার। ট্রাই করি নেক্সট ক্লাসে না পারলে স্যার তখন মিনিট লাগবে করে দিব। না স্যার আপনি এটা করতে যা দেখবেন একদম জাস্ট ইয়া এই কি বলে, আমি জাস্ট বলে দিই, যোগ করে 3 দেওয়া ভাববেন। স্যার বললেন কে স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেন ই বলে দিল কিসব কোন দিন দেখা গেছে এটাতে পেল স্যার যোগ দিয়ে 3 দ্বারা ভাগ দিলে তো হবে না স্যার। হবে। 10 1 10 21 7 কোডার না কাহিনী আছে, কোডারকে ম্যাট্রিক্সকে আর হচ্ছে ইয়াকে যোগ করবেন, যোগ করে পাশে 3 দিয়ে ভাগ দিবেন, একটাতে অ্যানসার, আরেকটাতে হচ্ছে কি তার আগে হচ্ছে কি বের করে দিবেন, ইন্ডিভিজুয়াল স্যার বের করে নিব। প্রথমে ইন্ডিভিজুয়াল হচ্ছে বের করে দিবেন, বের করে দিবেন বুঝতে পারবেন। আচ্ছা আমরা স্যার যদি টোটাল সাম বের করে 3 দ্বারা ভাগ করি ও বাইনারি বাইরে সবে 7 হবে কিন্তু এখানে স্যার তাহলে তার মানে বাইনারি ডাইরেক্ট এইভাবে অ্যানসার হয় না, অ্যানসারটা একটু ঘুরে হচ্ছে করতে স্যার হবে। এইখানে কি টিমে অন্তত 2 জন থাকতেই হবে? টিমে 3 জন থাকা হবে। টিমে 3 জন, না একই প্রফেশনের 2 জন সেটার কথা বলছি। মানে আপনি ডাইরেক্ট হচ্ছে ইয়া না যে অন্তত একজন মনে করেন বিষয়টা হচ্ছে এরকম যে ওই একজন সে ম্যাথমেটিশিয়ান প্লাস সে কোডার, দুটোই একই রকম সে হবে না। স্যার কেউ তো ওদের কথা নাই স্যার। নাই ওইটাই টেস্ট হিসেবে ওইটা নাই, মানে একই সাথে সে কোডিংও পারে, একই সাথে সে ম্যাথমেটিক্সও পারে, এরকম হবে না। আচ্ছা একটা কাজ করে দেন, এটাকে আপনার রিয়েল লাইফে সলভ করবেন। দ্যাট মিন্স হচ্ছে আপনার 3 জন করে টিম করবেন, 3 জন করে টিম করবেন, 3 জন টিমের এরকম আমি প্রবলেম আরো দিব 5টা বাইনারি সার্চের। আপনারা যে কোডার সে কোথায় কি কোড করছে আর যে ম্যাথমেটিক্স সে কি করছে, বাট 3 জন একটা কম্বিনেশন করে একটা গ্রুপ তৈরি করবেন। আচ্ছা টিম সমস্যা স্যার আমি কিছু পারফেক্ট পারি আমরা না, বানাই টিমে নিই, মানে পারফেক্ট আমরা বানাই নিব, সমস্যা আমি নেই। কিছু যে 3 জন পারেন 3 জন একটা পারি। টিম তৈরি করবেন, আর ওর সাথে গেলে জায়গা লাগবে ওর সাথে যে দিতে পারেন। আচ্ছা আমি সবাই স্যার একজন কোডার লাগবে একজন ম্যাথমেটিশিয়ান লাগবে। আরেকটা হয়েছে, একটা হয়েছে। তো ইয়া 3 জনের টিম হবে, তো আমি টোটাল কয়টা প্রবলেম দিব, আপনাদের টিম কয়টা হবে? বাহ আচ্ছা আমি 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 8টা প্রবলেম দিয়ে দিই, একজন যদি 2টা হবে সমস্যা নেই, 8টা বা 10টা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এটা থাকতে হবে আগে, এইটা সবার পারতে হবে, দেন হচ্ছে আমি আরেকটা প্রবলেম ইয়া করব। আর যদি বলেন তাহলে এখন সলভ করে দিচ্ছি। না না স্যার 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 এই করে এটা স্যার শুধু লিংকটা দিয়ে দিন। কোড করতে পারবো 1 2 1 সি
বলছি আচ্ছা আজকে স্লাইডটা শেষ হয়েছে, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি। টোটাল দিয়ে দিচ্ছি। স্যার অ্যাটেন্ডেন্স সাবির